পাক্কি বিরিয়ানি রান্নায় একদম সহজ একটা রেসিপি শেয়ার করছি। যাদের কাছে কাচ্চিটা ঝামেলা মনে হয় চাইলেই এটা রান্না করে দেখতে পারেন। এটা খেতে অনেক মজাদার। বাসার উপকরণ দিয়ে এত মজার কাচ্চি বিরিয়ানি আসলে ভাবাই যায় না। তো আর কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই তো আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়ে লবণ আর কিছু অরেঞ্জ কালার দিয়ে মেখে রাখলাম। তারপরে এখানে আমি গরুর মাংসটা নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। অনেক সময় ছোট টুকরো করে নিলে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন আমি এখানে নিয়েছি 800 গ্রামের মতো। এখানে টক দই দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখে দিলাম। তারপরে এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু একদম ঝরঝরা হয়। তারপর চুলায় একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু লবণ দিয়ে এই তো বাসমতি চালটা দিয়ে দিলাম। বাসমতি চালটা আমি 500 গ্রামের মতো নিয়েছি। এটা ভিজিয়ে রাখার পরে একদম খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এটাকে হালকা সিদ্ধ করে নেব 80%-এর মতো। এই তো দেখতে পাচ্ছেন, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বলক চলে আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এরকম সিদ্ধ হলেই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর বেশি সিদ্ধ করা যাবে না, একটু ভিতরে শাল শাল থাকে। পর্যায়ে এটাকে উঠিয়ে তারপরে চালুনে ছেঁকে রাখতে হবে, পানিটাকে ঝরিয়ে। চাইলে ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটাকে ধুয়ে একদম ঝরঝরা করে রাখতে পারেন। তারপরে চুলায় আরেকটি প্যান বসিয়েছি, এখানে আধা কাপ তেল দিয়েছি। এই তেলটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব, তাই একবারে তেলটা দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আলুগুলো ভেজে নেব হালকা করে। দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি অরেঞ্জ কালারটা দিয়েছি সামান্য একটু পরিমাণ, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। তারপরে আলুটা ভাজা হয়ে গিয়েছে, তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটাকে ঝরিয়ে নিয়ে তেলটার মধ্যে দিয়ে দিব কিছু মশলা। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, গরম মশলা পরিমাণ মতো নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা না আসে। এই তো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে খুব সুন্দর করে। এই তো ভেজে নিয়েছি। কালারটা যখন এরকম হবে তখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ আর হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। বাসায় আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নিয়েছি, সেই বাসার মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে ছিল দারচিনি, এলাচ, গরম মশলা, তেজপাতা, জয়ত্রী, জয়ফল, গোলমরিচ একসাথে করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি একটু হালকা ভেজে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর চলে আসলাম। তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আর যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছি, জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো একসাথে করে হালকা ভেজে আমি কিন্তু এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা আমাদের বাসায় কিন্তু সব সময় থেকে যায়। চাইলে কিন্তু এই মশলাটা আমরা বাসায় তৈরি করে এত মজার রান্না তৈরি করে খেতে পারি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। 10 মিনিট পর চলে আসলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পর্যায়ে আমি যে চালটা, বাসমতি চালটা সিদ্ধ করে নিয়েছি 80%, সেটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা, এটা কিন্তু ভিজা ভিজা নাই। এখন আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, তারপর কিছুটা কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, তারপরে আলু বোখারা,
এখানে চাইলে কেওড়া জল গোলাপ জল দিতে পারেন, কিন্তু আমি বাসায় খাবো সেটা দেওয়ার প্রয়োজন নেই। এটা না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। কিছু ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি আলু বোখারাটা দিয়ে দিচ্ছি। 4-5টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। আর আলু বোখারাটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। যারা চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আর যারা কেওড়া জল গোলাপ জল এগুলো দিতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে আলু বোখারাটা দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যে ঢাকনার ফোঁটাটা সেটা কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি। চুলার আঁচ একদম মিডিয়াম লো করে আমি কিন্তু রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনাটাকে উঠিয়ে এপাশ ওপাশ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে মজাদার হয়েছে। চাইলে কিন্তু আমরা ঝটপটে এত মজার কাচ্চিটা তৈরি বাসায় খেতে পারি। আর কাচ্চিটা খেতে এতটাই মজাদার হয়েছিল, নামি দামি রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে কিন্তু আমরা এই জিনিসটা খেয়ে থাকি। আমরা কিন্তু বাসায় একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারি। বাসার সবাই বুঝতেই পারবে না যে এটা বাহিরের, এটা বাসায় যে তৈরি করেছেন। এত মজাদার হয়েছিল, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়েছে। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু তৈরি করতে পারি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আজকের আমার রেসিপিটি যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। নতুন রাঁধুনিদের জন্য আমার স্পেশাল এই রান্নাগুলো, আমি তাদের জন্য এই রান্নাগুলো করে থাকি। তারা চাইলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এটি বাসায় তৈরি করতে পারে। বাসায় এত মজার রান্না যদি আমরা তৈরি করে খেয়ে থাকি তাহলে আর বাইরে গিয়ে আমাদের কি হবে বলেন। একবার দুইবার আমরা কিন্তু বাসায় এই মজাদার খাবারগুলো তৈরি করে খেতে পারি। এটা খেতে অনেক মজাদার হয়েছিল। আর যাদেরকে খাওয়াবেন তারা তো অনেক প্রশংসা করবে। আলুটা নরম তুলতুলে হয়ে গিয়েছে, মাংসটা যেমন তুলতুলে হয়ে গিয়েছে। এখন তো খাবার পালা, আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটি প্লেটে, কালারটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আর মাংসটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ, এনজয়।